এই বাতরোগ শুধুমাত্র যে গিরাকেই আক্রান্ত করে, জয়েন্টকেই নষ্ট করে তা না, এটা শরীরের অন্যান্য অঙ্গকেও আক্রান্ত করতে পারে। সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন এই রোগটি যত দ্রুত সম্ভব এটাকে ডায়াগনোসিস করা এবং যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করা। এই দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসাও দীর্ঘমেয়াদী। পরিবারের সদস্যেরও একটা বিরাট মানসিক সহযোগিতা রোগীর প্রতি থাকা উচিত। একজন মানুষ বিভিন্ন রকমের বাতে আক্রান্ত হতে পারে। প্রায় 100-র উপরে ধরন আইডেন্টিফাই করা হয়েছে, আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বাতে আক্রান্ত হয় এবং এই বাত রোগটা এরকম, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী রোগ। এই দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসাও দীর্ঘমেয়াদী। যদি কোনো রোগ সঠিকভাবে চিকিৎসা না নেয় তাহলে ধীরে ধীরে তার জয়েন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং জয়েন্টগুলো নষ্ট হয়ে হয়ে সে আলটিমেটলি বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, এই বাতরোগ শুধুমাত্র যে গিরাকেই আক্রান্ত করে, জয়েন্টকেই নষ্ট করে তা না, এটা শরীরের অন্যান্য অঙ্গকেও আক্রান্ত করতে পারে। এই রোগের সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন এই রোগটি যত দ্রুত সম্ভব এটাকে ডায়াগনোসিস করা এবং যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করা। রোগীর চিকিৎসা নিল শুধু তাই না, কিছুদিন পরপরই একটি রোগীকে ফলো আপে আসতে হয় যে আমি যে চিকিৎসা দিলাম এই চিকিৎসায় রোগী কতটুকু উন্নতি হলো, তারপরে এই চিকিৎসার ফলে তার কোনো ওষুধের কোনো সাইড এফেক্ট শুরু হলো কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা এটা সময়ে সময়ে প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী ওষুধের ডোজ বাড়ানো, কমানো অথবা ওষুধ পরিবর্তন করা এগুলোর দরকার পড়তে পারে। অতএব একজন বাত রোগী তার চিকিৎসার পুরো সময়টাই একজন তার সঠিক চিকিৎসকের দায়িত্বে থাকবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে চিকিৎসা নিবে। রোগী যেমন তার ডক্টরকে কাউন্সেলিং করবে যে তার চিকিৎসার ধরনটা কি, এটা তাকে বোঝাতে হবে। পাশাপাশি রোগীর যে পরিবারের সদস্যেরও একটা বিরাট মানসিক সহযোগিতা রোগীর প্রতি থাকা উচিত। যদি কোনো রোগী বিশ্রামে চলে যায় বরং তার ব্যথা বেড়ে যায় এবং তার জয়েন্টগুলো আরও বেশি আক্রান্ত হয়, বরং সে যদি তার স্বাভাবিক কর্মক্ষম থাকে, চলাফেরার মধ্যে থাকে এবং বাত রোগীর জন্য স্পেসিফিক কিছু ব্যায়ামও আছে, সেই ব্যায়ামগুলো যখন সে নিয়মিত করবে তখনই সে সুস্থ থাকতে পারবে। এবং ওষুধের পাশাপাশি এই ব্যায়াম এবং তার স্বাভাবিক কর্মক্ষম জীবন চালিয়ে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তার সুস্থ থাকার জন্য। যেসব খাবারে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে সেই খাবারগুলো সে বেশি গ্রহণ করবে এবং অন্যান্য ভিটামিন সমৃদ্ধ শাকসবজি এবং পুষ্টিকর খাবার সে সেগুলো নেবে। যারা অলরেডি বাত রোগে আক্রান্ত হয়েছেন আপনারা আশা হারাবেন না, ভরসা হারাবেন না। আর যদি আপনি আপনার সঠিক চিকিৎসা চালিয়ে যাবেন সঠিক ডাক্তারের পরামর্শ মতো, তাহলে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং যারা এখনও শারীরিকভাবে কোনো বাতে আক্রান্ত হননি তাদের প্রতি আমাদের একটি মেসেজ থাকবে যে আপনারা যদি কখনোই কোনো শরীরের কোনো অংশে ব্যথা অনুভব করেন, কোনো গিরায় ব্যথা অনুভব করেন, তাহলে দেরি করবেন না। যে একটা কথা মনে রাখা দরকার, আপনার যখন শরীরের কোনো অংশে ব্যথা হবে তখন আপনি আপনার সঠিক ডাক্তারের পরামর্শ নিন। কারণ যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা সম্ভব এবং সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব ততই আপনার সুস্থ হওয়ার এবং রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাত রোগ সম্পূর্ণরূপে হয়তো নিরাময় হয় না, কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারবেন।